তৃতীয় মাসের গর্ভবতী নারীকে অভিনন্দন। সাধারণত ৯ থেকে ১২ সপ্তাহ সময় তৃতীয় মাস অতিবাহিত হয়। এ মাস শেষে গর্ভবতীর প্রথম ট্রাইমেস্টার শেষ হবে। তৃতীয় মাসে গর্ভের শিশুর মধ্যে কি কি পরিবর্তন হয়, গর্ভবতীর শারীরিক লক্ষণ, এ সময় করণীয় নিয়েই আজকের ভিডিওটি। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। তৃতীয় মাসে গর্ভবতীর লক্ষণ: সকালের অসুস্থতা বা মর্নিং সিকনেস। আগের মাসের মতো এই মাসেও সকালের অসুস্থতা বা মর্নিং সিকনেস থাকবে। ঘুম থেকে উঠে অস্বস্তি অনুভব, বমি হওয়া বা বমি বমি ভাব হওয়া স্বাভাবিক বিষয়। ঘন ঘন প্রস্রাব, পুরো গর্ভকালীন সময়ে ঘন ঘন প্রস্রাবের চাপ থাকবেই। যেহেতু শরীরে আগের থেকে বেশি রক্ত উৎপাদন হচ্ছে, সেহেতু মূত্রও বেশি তৈরি হবে। অতিরিক্ত মূত্রের কারণে ঘন ঘন বাথরুমে যেতে হতে পারে। প্রোজেস্টেরন হরমোনের কারণে গর্ভবতীর খাদ্য হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। এছাড়া নতুন নতুন খাদ্যে শরীর প্রতিক্রিয়া দেখায়, যার ফলে কোষ্ঠকাঠিন্য বা কষা হতে পারে। হরমোনের ওঠানামায় এ সময় গর্ভবতী সহজে ও ঘুম ঘুম ভাব অনুভব করবেন। গর্ভবতী মায়ের শরীরে অনেক পুষ্টি শিশুর শরীরে প্রভাবিত হতে থাকে, যার কারণে শারীরিক দুর্বলতা সৃষ্টি হয়। যোনিস্রাব: সাদা রঙের গাঢ় ঘন স্রাব এ সময় নির্গত হবে, যাকে সাদা স্রাব বলা হয়। তবে সাদা স্রাব খারাপ কিছু নয়, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সমস্যা হবে না। পেট ও কোমর ব্যথা: শিশুকে ছোট পেটে জায়গা দেওয়ার জন্য নারীদের জরায়ুকে ক্রমশ বড় হতে হয়। এর জন্য সবসময়ই গর্ভবতীর হালকা পেট ব্যথা হতে পারে। এছাড়া হরমোনের নিঃসরণ গর্ভবতীর হাড়ের জয়েন্ট ঢিল করে দেয়, যাতে কোমর ব্যথা হয়। তৃতীয় মাসে পেটের আকার ও ওজন: এই সপ্তাহে গর্ভবতীর পেট খানিকটা বড় দেখা যায়, তবে যমজ সন্তান থাকলে পেট একটু বেশিই বড় দেখাবে। পুরনো পোশাক বাদ দিয়ে মাপসই ঢিলেঢালা পোশাক পরিধান করলে আরাম বোধ করবেন। এছাড়া এ সময় গর্ভবতীর ওজন ৩ থেকে ৪ কেজি বাড়লে ঠিক আছে ধরা হয়। ওজন একেবারে না বাড়লে বা কমে গেলে ডাক্তার দেখান। তৃতীয় মাসে গর্ভের বাচ্চার বিকাশ: দিনে দিনে বাচ্চাটি একটু একটু করে বড় হচ্ছে। শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকশিত হচ্ছে, নতুন নতুন টিস্যু সৃষ্টি হচ্ছে। এ সময় বাচ্চা আঙুল খুলে আবার মুষ্টিবদ্ধ করতে পারে। আকারে ছোট হওয়ায় সে পেটের মধ্যে অনেকখানি জায়গা নিয়ে ঘুরতে পারে। তৃতীয় মাসের গর্ভের বাচ্চার আকার ও ওজন: এ সময় একটি গর্ভস্থ বাচ্চা আকৃতিতে মাঝারি সাইজের লেবুর মতো হয়ে থাকে। অপরদিকে পরিমাপ হিসেবে ২.13 ইঞ্চি বা ৫.৪ সেমি লম্বা হয় বাচ্চাটি। এখন থেকে বাচ্চার ওজন দ্রুত গতিতে বাড়বে। গত মাসে ১ গ্রাম ওজন থেকে এ মাসে ১৪ গ্রাম ওজন হয়ে যাবে। তৃতীয় মাসে গর্ভবতীর করণীয়: স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, যেমন মাছ, মাংস, শাকসবজি, ফলমূল বেশি বেশি খেতে হবে। প্রতিদিন ২টি মুরগির ডিম ও ২ গ্লাস দুধ পান করতে হবে। এতে গর্ভের শিশুর ওজন ও বৃদ্ধি ঠিকমতো হবে। রাতে ৮ ঘন্টা ও দিনে ২ ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে। এ সময় হঠাৎ মাথা ব্যথা বা ঘোরা অনুভূতি হতে পারে। যদি এরকমটা হয় তাহলে সাথে সাথে বিশ্রাম নিতে হবে, নইলে পরে দুর্ঘটনা ঘটতে পারে। ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করা শুরু করতে হবে। ফলিক অ্যাসিড শিশুর ব্রেনের বিকাশে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এছাড়া গর্ভবতীর শরীরে আয়রন ও ক্যালসিয়ামের অভাব দেখা দেয়, এজন্য ভিটামিনস খেতে হতে পারে। তবে নিজ থেকে নয়, ডাক্তার দেখিয়ে এগুলো খেতে হবে। সক্রিয় জীবনযাপন করুন, গর্ভবতী মানে অসুস্থতা নয়। ঘরের সকল হালকা কাজকর্ম করতে পারবেন। প্রতিদিন ২০ মিনিট হাঁটাহাঁটি করা এবং হালকা কিছু ব্যায়াম করতে পারেন। ব্যায়ামের বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। তৃতীয় মাসে গর্ভবতীর জন্য নিষিদ্ধ কাজ: কোনো ধরনের ভারী জিনিস বা ভারী কাজ করা যাবে না। পেটে আঘাত লাগতে পারে, এরকম অবস্থা যেন সৃষ্টি না হয়। প্রথম ৩ মাসে পড়ে গিয়ে অনেকের গর্ভপাত হয়, তাই চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না।
তৈলাক্ত, অতিরিক্ত ঝাল ও ফাস্ট ফুড খাবার এড়িয়ে চলবেন। তৃতীয় মাসের গর্ভবতীর ক্ষেত্রে স্বামীর করণীয়: স্ত্রীকে ঘরের ভারী কাজ ও অন্যান্য কাজে সাহায্য করা, গর্ভবতী ঠিকমতো খাচ্ছেন কিনা বা ঘুমের কোনো সমস্যা হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখা। স্ত্রী যখন তখন এ সময় মন খারাপ বা রাগ হতে পারে, তবে স্বামীর উচিত তাকে বোঝানোর চেষ্টা করা। সন্তান প্রসবের জন্য আর্থিক ও মানসিক পরিকল্পনা করা। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যে পরিবর্তন ও করণীয় সম্পর্কে বলা হয়েছে সেগুলো অনুসরণ করলে আশা করি উপকৃত হবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।